আপনি কিন্তু এখন ঢাকা সহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে মাথা উঁচু করে সিনা টান করে বলতে পারবেন আমার বাড়িও টুঙ্গিপাড়া, আমরা ভোট দিয়েছি ধানের শীষে। এটা সংশয় আমাদের মধ্যে থাকতো যে ঠিক মতো আমরা আমাদের এলাকার পরিচয় দিয়ে আমরা কথা বলতে পারতাম না। আমি মনে করি নির্বাচনের মধ্য দিয়ে এবং আমি বিজয় লাভের মধ্য দিয়ে এই সংখ্যাটা অনেকটা কেটে গিয়েছে। আমরা এখন এই সংখ্যার মধ্যে থাকবো না যে আমার বাড়ি টুঙ্গিপাড়া বললেই আমাকে কেউ চোখ রাঙাবে, এটা হবে না। অন্তত আমি যতক্ষণ আছি এটা হতে দেব না। আমি তো মানুষ, আমি তো ভুল করতে পারি। আমাকে বলবেন যে আপনার এই কাজটা মনে হয় ঠিক হচ্ছে না, একটু ভেবে দেখেন। আমাকে যদি একটু স্মরণ করে দেন বা একটু বলেন না, আমি তো বাড়িতে এখন আসি থাকি, আমার দরজা খোলা আছে আপনাদের জন্য। আমাকে যদি একটু, আমার বাবা নাই, আপনারা অভিভাবক হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে যদি একটু পরামর্শ দেন, কোনো ভুল করে থাকলে যদি একটু স্মরণ করিয়ে দেন, তাহলে আমি উপকৃত হব। আমি মনে করি আমি ভুল থেকে শিক্ষা নেব, শুধরাবো। তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান আমাকে স্পষ্টই বলেছে যে আমি গোপালগঞ্জকে আলাদা করে দেখতে চাই না। আমি অন্য 64টি জেলার মতো গোপালগঞ্জে দেখতে চাই। গোপালগঞ্জের মানুষ যেন কোনো উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, গোপালগঞ্জের মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত এবং একটি মাদক মুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।